পরিবেশ দিবসে লাগছে লক্ষ লক্ষ গাছের চারা। গাছ লাগান প্রাণ বাঁচান স্লোগান কি বাস্তব রূপ নিচ্ছে? বরাকের সংরক্ষিত বনাঞ্চল কতটুকু সংরক্ষিত আছে? করিমগঞ্জের দোয়ালয়া রেঞ্জে গাছ কেটে ধ্বংস করা হচ্ছে বনাঞ্চল। গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ করা হয় সর্বত্র। বাস্তব কথা হলো, কতটুকু সংরক্ষিত রয়েছে করিমগঞ্জের বনাঞ্চল? প্রতিদিন ধ্বংস হচ্ছে করিমগঞ্জের সংরক্ষিত বনাঞ্চল। অনেক এলাকায় বন মাফিয়ারা চালাচ্ছে মূল্যবান গাছ কেটে সাফাই অভিযান। জেলার দোয়ালিয়া রেঞ্জের বিভিন্ন এলাকার এমনটাই চিত্র এবার প্রকাশ্যে এসেছে। তবে এ নিয়ে রহস্যজনকভাবে নীরব ভূমিকায় রয়েছে করিমগঞ্জ বন বিভাগ। করিমগঞ্জ জেলার দোয়ালিয়া রেঞ্জ ও বন বিভাগের অন্তর্ভুক্ত গান্ধীনগর, গামারিয়া, লাহিরগঞ্জ সহ আরও অন্যান্য এলাকার সংরক্ষিত বনাঞ্চলে অবাধে কাটা চলছে সেগুন গাছ সহ বহু মূল্যবান গাছ। তবে রাজ্য সরকারের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কিভাবে দুষ্কৃতীরা ধ্বংস করে যাচ্ছে বনাঞ্চল, এবার প্রশ্ন উঠেছে এমনটাই। গান্ধীনগর অঞ্চলের স্থানীয়দের অভিযোগ, সরজমিনে গেলে স্থানীয় সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে এমন কিছু দৃশ্য। গান্ধীনগর গণেশ টিলার পার্শ্ববর্তী এলাকায় থাকা ঘন বনাঞ্চল দিন দিন কেটে নিঃশেষ করে যাচ্ছে বন মাফিয়ারা, আর এগুলো অবৈধ পাচার চলছে অবৈধভাবে। তবে প্রতিদিন অবৈধভাবে সেগুন গাছ কাটা চললেও রহস্যজনকভাবে নিশ্চুপ রয়েছে দোয়ালিয়া ফরেস্ট রেঞ্জ। বনাঞ্চল ধ্বংসের ফলে ব্যাপক প্রভাব পড়ছে গান্ধীনগর এলাকার পরিবেশের ওপর। এছাড়া গামারিয়া, লাহিরগঞ্জ ইত্যাদি এলাকায়ও বিশাল বিশাল সেগুন গাছ কেটে রাতের আধারে পাচার করছে বন মাফিয়ারা। এসব বনদস্যুদের দাপটে রীতিমতো আতঙ্কিত রামকৃষ্ণনগর বিধানসভার বিভিন্ন এলাকা জনগণের। অনেকেই এসব অবৈধ পাচারকারীরা রেঞ্জ অফিসের কর্মীদের মদতে চালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন। অনেকেই এতে শস্যের মধ্যেই ভূত খুঁজতে শুরু করেছেন। তবে কি বন বিভাগের সঙ্গে বন মাফিয়াদের গোপন সমঝোতা রয়েছে? তাদের মদতে কি এই দুই রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে গাছ কেটে ধ্বংসলীলা চলছে? এসব অভিযোগের পাহাড় জমা পড়ছে বন বিভাগের বিরুদ্ধে। এটা ফরেস্ট দোয়ালিয়া ফরেস্টর জায়গা। এটা দোয়ালিয়া ফরেস্টর জায়গা হইলে তা প্রায় সময়ও আমরা দেখি আর সেগুন খাটা হয়, ইয়ে করা হয়, ফরেস্ট আয়নি না হয়, এটা ক্ষতিপূরণ দেখেন না দেখে এটা আমরা। যদি বন বিভাগের হস্তক্ষেপ না থাকে তবে কিভাবে দিন দুপুরে বিনা বাধায় পাচার হচ্ছে মূল্যবান গাছ? তবে শীঘ্র এর বিহিত ব্যবস্থা না নেওয়া হলে দোয়ালিয়া এবং চেরাগি রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চল তার নিজস্বতা হারিয়ে ফেলে মরুভূমিতে পরিণত হবে। ব্যুরো রিপোর্ট, এনি 8 নিউজ।